বলছি। আজকের গল্পের নাম দয়া ও নির্দয়তা। একদিন হোসেন ভাই রাস্তা থেকে হাঁটছিলেন। হঠাৎ রাজু সাহেবের সাথে দেখা হয়ে গেল। হোসেন ভাইয়ের দিনকাল খুব খারাপই যাচ্ছিল। হাতে খুব টানাটানি ছিল। কিছুদিন পরেই রমজান মাস। সে ভারী চিন্তায় ছিল। এমন সময় রাজু সাহেবের সাথে তার দেখা হলো। হোসেন ভাই তখন তাকে বলল, আসসালামু আলাইকুম রাজু সাহেব, কি খবর? রমজান মাস তো বেশ কষ্টই হচ্ছে, খাবারও ঠিক মতো জোগাড় করতে পারছি না। কি যে করব রমজান মাস আসলে বুঝতেও পারছি না। রাজু সাহেব বলল, ও, তোমার কষ্টটা তো দেখি একটু বাড়ছে। তবে আমি তো গরিবদের সাহায্য করতে পারবো না, ব্যবসা কমেছে, এখন কিভাবে সাহায্য করব তোমাকে? হোসেন ভাই, ঠিক আছে রাজু সাহেব, আল্লাহ জানেন, এই বলে তিনি চলে গেলেন। রাজু সাহেব অবহেলায় বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো জানেনি, তোমরা একটু কঠিন সময় পার করলেই তো হবে। এই বলে দুজনে চলে গেলেন। হোসেন ভাই মনে মনে একটু দুঃখই পেলেন। ঠিক তখনই তিনি দেখলেন আমির সাহেবকে। হোসেন ভাই খুশি হয়ে আমির সাহেবকে বললেন, আসসালামু আলাইকুম আমির সাহেব, আপনি কেমন আছেন? আপনি কিভাবে আছেন? আমির সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম হোসেন ভাই, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছেন। তুমি কিভাবে আছো? হোসেন ভাই মনে কষ্ট নিয়েই বললেন, রমজান মাস তো চলেই এলো, বর্তমানে খুব কঠিন সময়ই যাচ্ছে, আমাদের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছে, কি যে করব। এরপরে আমির সাহেব আন্তরিকভাবে বলল, আমি জানি হোসেন ভাই, তবে চিন্তা করো না, আমি তোমাদের জন্য কিছু সাহায্য পাঠাবো। এটা তোমাদের জন্য একটি ঋণ নয়, এটা আল্লাহর রহমত। আশ্চর্য হয়ে বললেন, কি বলছেন আপনি আমির সাহেব? এত বড় সাহায্য আমাদের তো এটাই দরকার ছিল। আমির সাহেব হাসি দিয়ে বললেন, আমরা রমজান মাসে একে অপরকে সাহায্য করলেই তো আল্লাহ আমাদেরকে সাহায্য করে। কয়েকদিন পর আমির সাহেব হোসেন ভাইয়ের পরিবারের কাছে একটি বড় অঙ্কের জাকাত পাঠালেন। হোসেন ভাই এবং তার পরিবার খুব খুশি হয়ে গেল। হোসেন ভাই আপাকে বলছেন, আমির সাহেব আমাদের জন্য জাকাত পাঠিয়েছেন, আমাদের জীবনে এত বড় পরিবর্তন এসেছে, আমাদের জীবনে এত বড় পরিবর্তন এসেছে। সালমা আপা বলেন, আলহামদুলিল্লাহ, আমির সাহেবের দয়া, তার সাহায্যে আমাদের পরিবার আজ নতুন জীবন শুরু করবে। আর রাজু সাহেব, যিনি কোনো সাহায্য দেননি, তার অবস্থায় কোনো পরিবর্তন আসেনি। হোসেন ভাই মনে মনে ভাবছেন, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আর রাজু সাহেবের হৃদয়ে দয়ার জায়গা নেই। তো বন্ধুরা, এই গল্প থেকে তাহলে আমরা কি শিক্ষা পেলাম? মানুষকে সবসময় সাহায্য করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, কখনোই নির্দয় হওয়া যাবে না, তাহলে আল্লাহ আমাদের উপর রাগ করবেন। আর আমরা যদি সবসময় মানুষকে সাহায্য করি, মানুষের পাশে থাকি, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।